এই ছোট একটা গাছের মধ্যে দেখা গেছে যে একটা সিজনে 2 থেকে 2.5 মণ সাজনা উত্তোলন করা যায় এক সিজনেই। মানে এক টাইমটা একটু বেশি আসে, অন্যান্য যে সময়টা এগুলো একটু কম থাকে আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জয়না বাজার। এখানে একজন বড় ভাই সাজনা চাষ করেন। কিসের সাজনা, এটা কি জাতের, কিভাবে চাষ পদ্ধতি, কেনই বা উনি এই সাজনা চাষটা করেন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে সাথেই থাকবেন। এটা হচ্ছে ইন্ডিয়ান 12 মাসি PKM2 জাতের সাজনা। এটা লাগানোর নিয়ম পদ্ধতি হচ্ছে আপনি 1 ফিট বাই 1 ফিট, মানে স্কোয়ারে 1 ফিট বাই 1 ফিট গর্ত করে 1 থেকে 2 টুকরি পুরান গোবর দিতে হয়। গোবর দিয়ে মাদা ডারে ভালোভাবে 8-10 দিন এভাবে রেখে আবার পরবর্তীতে সামান্য কিছু আপনার দানাদার কীটনাশক দিয়ে মাটিটারে উলট পালট করে তারপরে চারাটা রোপণ করা সবচেয়ে উত্তম। এবং চারাটা লাগাতে হবে আপনার, বিশেষ করে দেখতে হবে যে জায়গাটায় পানি আটকে না থাকে আর ছায়া না পড়ে, এই সমস্ত জায়গায় সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় আর কি এই জাতটা। আপনি কি চারাও বিক্রি করেন? জি, আমি চারাও বিক্রি করি। কেমন দাম বিক্রি করেন? চারা প্রতি পিস 40 থেকে 50 টাকা। এটা আপনার চাহিদা অনুযায়ী, যদি বেশি নেওয়া হয় তাহলে আর একটু কম হয়, আর যদি এই 2, 4, 5, 10, 50 এরকম হয় তাহলে ওই যে 40-50 এরকমই হয় আর কি রেট। আমরা যে আপনার এখানে চারাগুলো দেখতে পাচ্ছি, এটির বয়স কত হবে? এটার বয়স একটা আছে 1 মাস আর একটা আছে 18-20 দিন হবে। আবার বীজ কিছু রাখছি, এটা ওই আজকালের মধ্যে জার্মিনেশনে দিব ইনশাআল্লাহ। এখানে রোগ জীবাণুর ব্যাপারটা কেমন? এটার মধ্যে তেমন কোনো রোগ জীবাণুই নাই, কারণ আমি 6 বছর যাবত যেটা চাষবাস করতেছি, এই সাজনা গাছের তেমন একটা রোগ জীবাণু নাই। তো মাঝে মধ্যে ওই যে বছরে 2-1 বার একটু দানাদার কীটনাশক দিলে ছোট গাছ যেগুলো আর কি, এগুলো দেখা যায় 1-2 বছরের মধ্যে হয়তো 2-1টা ঢলে পড়া রোগে মারা যেতে পারে। যার কারণে দানাদার কীটনাশকটা দিলে গাছের গোড়ায় যে পোকার উপদ্রব থাকতে পারে, আক্রমণ থাকতে পারে, এটা আর হয় না, আর চারারও কোনো সমস্যা হয় না। আর মাঝে মধ্যে ওই যে একটু স্প্রে দিতে হয়, যেটা ওই ছত্রাকনাশক আর পিজিআরটা স্প্রে করলে খুব সুন্দর ভালো ফলন আশা করি সবাই পাবেন, আমিও পাচ্ছি। এই সাজনার ফলনটা কতদিন পরে আসে? আমার নিজের কাছেই 6 থেকে 7 মাসের মধ্যে ফলন আসছে, এবং বিভিন্ন জায়গায় যে আমি চারাগুলা পাঠাইছি তারাও রিভিউ দিছে আমাকে, তাদেরও 6 থেকে 7 মাস বা 8 মাসের মধ্যে ফলন আসছে। হয়তো কোনোটা জমি জমা বা মাটির তারতম্যর কারণে হয়তো 8-9 মাস বা 1 বছর লেটে ফলন আসছে, এরকম রিভিউ আমার কাছে বহুত আছে আর কি। বাংলাদেশে যে কোনো জায়গায় কি হবে? যে মানে যে কোনো জায়গায় শুধু পানি না উঠলে হয়, পানি এবং ছায়া মুক্ত জায়গা থাকতে হইব, যে জায়গাটার মধ্যে ভালো রোদ পড়ে, রোদের আলো পড়ে, আর পানি আটকে থাকলেই হয়। এর পাশাপাশি আপনি আর কি করেন? এর পাশাপাশি আমি একটু জব করতেছি, জবের মধ্যে আছি। আর এই যাত্রায় মূলত আমার আসছে জবের মাধ্যমে। আমার ইন্ডিয়ান বস ছিল, তার বাড়ি ছিল চেন্নাই। সে আমাকে একদিন বলতেছে, সানোয়ার তোর বাড়ি তো এখানেই, ভালো জমি জমা আছে, তোমার বাসায় গেছিলাম, তো তোমার জন্য কিছু সাজদার বীজ নিয়ে আসছি, তুমি কিছু সাজদার বীজ লাগো। আমি তখন হেসে উড়িয়ে দিচ্ছি, আর এটা কি বলে, কারণ আমরা তো যে আমাদের দেশি সাজদা যেটা সিজনে একবার হয়, এটা যে বীজের থেকে সাজদা গাছ হয়, এটা তো আমরা মানে এটা কোনো সময় কল্পনাও করতে পারি নাই। পরে উনি আমাকে বললো যে না, এটা 12 মাসি, ইন্ডিয়াতে খুব এটার ভালো মান আছে এবং বহির্বিশ্বেও আছে, তুমি এটা চাষ করো, বেশ আশা করি তুমি ভালো কিছু করতে পারবা। এই তখন থেকেই মানে এই রাস্তায় আমার আসা আর কি, এই সাজদা নিয়ে কাজ করা। এবং বাংলাদেশের মধ্যে আদৌবদি আমার মতন ফলন এখনো কেউ দেখাতে পারে নাই। এটার একটা সাজদার ওজন আসছে 368 গ্রাম, যেগুলো আপনি ভিডিও ফুটেজে আপনি দেখতে পারবেন হয়তো নেক্সট টাইমে। একটু লং টাইম দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে সমস্ত কিছু এর প্রতিবেদন দেখতে পারবেন আশা করি। আমরা তো জানি সাজনা গাছের ডাল লাগালে তারপর সাজনা হয় আর কি, আর এটা বীজ থেকে হয়। জি জি, এটা ডালে থেকে হয় কিন্তু খুব একটা কম, মিনিমাম 80% আপনার এটা লস। ডালে থেকে তেমন একটা এটার শাখা প্রশাখাটা গজালেও মানে শিকড়টা কম গজায়, যার কারণে দেখা গেছে যে ডালে থেকে তেমন একটা বংশ বিস্তার করা মানে একটু কষ্টসাধ্য। তো বীজের থেকে সর্বোত্তম, আশা করি বীজের থেকেই সবাই করার চেষ্টা করবেন। এবং কি আমার এখান থেকে নেওয়ার পরেও আপনি ফলনটা পেলেন, ফলনটা পাওয়ার পরে ওই সাজনা যদি পাকিয়ে আপনি চেষ্টা করেন, ওইটার বীজ থেকেও আপনি চারা করতে পারবেন অনায়াসে, এটা আমার কোনো বিষয় না। আমরা যে দেখতে পাচ্ছি এখানে পাকা পাকা কিছু সাজনা আছে, এগুলো সব বীজের জন্য রাখা, এবং আমি বীজও রাখি, বীজও বিক্রি করতেছি, এবং আমি নিজেও চারা করতেছি, চারার জন্য কিছু সাজনা পাকাইছিলাম, এগুলাই করলাম আর কি।
আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা নতুন অবস্থায় সাজনা চাষ করতে ইচ্ছুক বা করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? তাদের এই যে পরামর্শ ভিডিও ফুটেজ আগেও কিছু দেওয়া আছে, তারপরেও যদি জানতে ইচ্ছা থাকে আমি আমার নাম্বারটা দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করবেন। সর্বাত্মক সহযোগিতা করবো, চারা আমার কাছে নেন আর যেখান থেকেই নেন, আমি এই বিষয়টা যতটুকু জানি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। কোনো সমস্যা নাই, নাম্বারটা নিতে পারেন এবং লিখে আপনার কালেকশনে রেখে দিবার। 01726816442। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন। আপনাদের এই এলাকার ঠিকানা? আমাদের এলাকার ঠিকানা জয়না বাজার, বড়চালা, শ্রীপুর, গাজীপুর। বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। কৃষির উন্নতি হোক, দেশের উন্নতি হোক।